আপনারা জানেন এই মেয়েটির নাম কি? না, আপনারা কি জানেন না? ওইটা চাই নাই যেটা ওর জীবনের সাথে ঘটে গেছে। একটি অজপাড়া গ্রামের মধ্যে বসবাস ছিল ওর। দুই ভাই দু বোন নিয়ে সুন্দর করে সাজানো গুছানো একটি সংসার ছিল। এই মেয়েটি ওর বাবাকে এতটাই ঘৃণা করে যেটা কখনো আপনারা কল্পনা করতে পারবেন না। যেখানে কথা ছিল একজন মেয়ে তার বাবাকে সব থেকে বেশি ভালোবাসবে, সেইখানে বাবার প্রতি এত ঘৃণা কিভাবে আসলো? ওর নাম জানার আগে জানা দরকার ওর জীবনে ঘটে যাওয়া সেই মুমূর্ষু ঘটনা। 12টি বছর মা বাবাকে ছেড়ে তারপর বসবাস করছে এই ঢাকা শহরে। কোন একজন মানুষ দায়িত্ব নিয়ে লেখাপড়া করাচ্ছে মেয়েটিকে। ও এখন পর্যন্ত ওর বাবাকে একবারও দেখেনি, দেখার কোনো আগ্রহ প্রকাশ করেনি। বাবার কাছে কোনোদিন 2 টাকার কোনো জিনিস চায়নি, কারণ বাবাকে এতটাই ঘৃণা করে। তবে এখন তার দেয়ালে পিঠ থেকে গিয়েছে। কলেজের নিয়ম অনুযায়ী এখন তাকে কলেজ থেকে বের করে দিবে, কারণ তার পড়াশোনা শেষ হয়ে গিয়েছে। এখন আর কলেজের মধ্যে তাকে রাখা হবে না, এবং কলেজের একটি রুলস আছে 18 বছর পর্যন্ত তাকে রাখা হবে। 18 বছরের পরে একদিনও তাকে কলেজে রাখা হবে না। তবে তিনি তো যেতে চাচ্ছে না তার মা বাবার কাছে। তার মা তার বাবার সাথে সংসার করছে ঠিকই, তবে তাদের মধ্যে ভালোবাসার বন্ধন নেই বললেই চলে, কারণ তার বাবা নেশায় আসক্ত একজন মানুষ, এবং তিনি প্রতিদিন যে জুয়ায় বারবার হারতে হারতে তার সবকিছু বিক্রি করে দিয়ে এখন শুধুমাত্র তার একটি বাসস্থান রয়েছে। স্ত্রীর সকল গয়নাগুলোকে বিক্রি করে দিয়েছে জুয়া খেলতে খেলতে। সে জুয়ারি কখনো তার সন্তানের ভালোর জন্য কখনো ভাবেনি। এরকম একজন বাবাকে সন্তানরা ঘৃণা করবে, এটাই কিন্তু স্বাভাবিক। আজকে একজন বাবার জন্য 4টি জীবন ধ্বংস হয়ে গিয়েছে। ধ্বংস হয়ে গিয়েছে একটি স্ত্রীর জীবন। সেই স্ত্রীর কত কিছুই চাওয়া পাওয়া ছিল তার প্রতি। মা বাবা হারা সেই মেয়েটি তখন চাচাদের কাছে ছিল, আর সেই চাচারা জোর জবরদস্তি করে বিয়ে দিয়ে দেয় এই নেশাখোরের কাছে। সেই নেশায় আসক্ত ছেলেটি কখনো সংসার জীবন বুঝতে পারেনি। শরীরের চাহিদা মেটানোর জন্য শুধু 4টি সন্তান জন্ম দিয়েছে, তবে কখনো ভালোবাসতে পারেনি কাউকে। আজকে সে মরিয়মকেও একবার তিনি ফিল করতে পারেনি যে আমার একজন মেয়ে রয়েছে, 12টি বছর তিনি কোথায় গিয়ে রয়েছে। সেই মরিয়মের জীবনে 12টি বছরে ঘটে যাওয়া সেই সকল মর্মান্তিক ঘটনা যদি এখন আমি বলা শুরু করি তাহলে দিন শেষ হয়ে যাবে। 12 বছরেও তার জীবনে ভালোবাসার মানুষ আসে। সেই ভালোবাসার মানুষটিকে তিনি এমন ভাবে বিশ্বাস করে যে সারাটা জীবন বাবা মার কাছ থেকে কখনো শান্তি পাইনি, সুখ পাইনি। অন্ততপক্ষে সে ভালোবাসার মানুষটির সাথে ভালোবেসে বিয়ে করে হয়তোবা শান্তি সুখ খুঁজে পাবো, তবে না, সে ভালোবাসার মানুষটিকে বিয়ে করতে পারেনি। তার যে চাহিদা ছিল সেই চাহিদাগুলো পূরণ হওয়ার পরে সে মরিয়মকে ছেড়ে ওইখান থেকে চলে যায়। মরিয়ম জীবনে আরো বড় একটি হোঁচট পেল না মা বাবার কাছ থেকে সুখ, পেল না মা বাবাকে কাছে। কতই না স্বপ্ন ছিল তার, তবে সে ভালোবাসার মানুষটি ধোকা দেওয়ার পরে সকল স্বপ্নগুলো ভেঙে যায় নিমিশে। এরপর মরিয়মকে আরো অনেকেই ধোকা দেয়। আসলে পৃথিবীতে কতই না মেয়েদের জীবনে এরকম ঘটনাগুলো ঘটে গিয়েছে। কতই ছেলেরা তাদের জীবনে আসছে, তাদের চাহিদাগুলো পূরণ করে চলে গিয়েছে। কোন ছেলে তার জীবনে কবে এসেছে, কি করেছে সেটা কেউ জানে না, তবে মানুষ এটা জানে ওই মরিয়মটা নষ্ট হয়ে গিয়েছে। এই সমাজ মরিয়মকে খারাপ জানলো, তার সাথে যারা খারাপ কাজ করে গিয়েছে তাদের খবর কেউ জানে না। আসলে দোস্ত মরিয়মের। মরিয়ম মানুষকে বিশ্বাস করেছিল, বিশ্বাস করে তাকে ভালোবেসেছিল, তার সাথে সংসার ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল, তবে না, তার জীবন এবং তার সতীত্ব ধ্বংস করে দিয়ে চলে গিয়েছে সেই ছেলেটি। হয়তোবা জেলখানার মতো করে হলের মধ্যে তার জীবনটাকে তিনি সাজিয়ে নিয়েছিল। আজকে যখন সেই হলের রুলস মোতাবেক তাকে বের করে দিচ্ছে, আজকে মরিয়ম ছটফট করে চিৎকার করে কান্নাকাটি করছে, তার থাকার জায়গা নেই। আপনার জানা মতে এরকম কোনো বাবা কি আশেপাশে রয়েছে কিনা সেটা একটু কমেন্ট করে জানাবেন, এবং আপনার জীবনে ঘটে যাওয়া যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে সেটা আমাকে জানাবেন। আপনার জীবনে সেই ঘটনাটি তুলে ধরবো আমি মানুষের সামনে। মানুষ হয়তোবা কিছু জানতে পারবে অন্তত পক্ষে।